হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে কমন নাউন আর প্রপার নাউন নিয়ে তোমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে আজকে সবকিছু ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। তো চলো দেখি কমন নাউন কি না। কমন নাউন হলো জাতিবাচক বিশেষ্য। এই কমন নাউনের মধ্য দিয়ে কোনো জাতির নাম বোঝাবে বা কোনো প্রাণীর নাম বোঝাবে, কোনো বস্তুর নাম বোঝাবে বা কোনো গোষ্ঠীর নাম বোঝাবে। সেটা কেমন দেখো, এখানে কমন নাউন আলাদাভাবে লিখেছি, প্রপার নাউনও আলাদাভাবে লিখেছি, যাতে আমি দুটো জিনিসের যখন কম্পেয়ার করব তখন মানে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি বলি যে আমার ফুল পছন্দ, ঠিক আছে, সেটা হবে কমন নাউন। যদি আমি বলি আমার গোলাপ ফুল পছন্দ, তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। দেখো, ফ্লাওয়ার একটা কমন নাউন, রোজ হবে একটা প্রপার নাউন। যদি আমি বলি যে আমি একটা শহরে থাকি, আমি সেটা হবে একটা কমন নাউন। যদি জিজ্ঞাসা করে কেউ তুমি কোন শহরে থাকো, আমি যদি বলি আমি কলকাতা শহরে থাকি, তাহলে কলকাতা হবে প্রপার নাউন। যখন আমি নির্দিষ্ট করে কোনো কিছু বলবো তখন সেটা হবে প্রপার নাউন। আর যখন কমন ভাবে বলবো যে আমি একটা শহরে থাকি, সিটি, সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন অ্যানিমেল, যদি আমি বলি যে আমার বাড়িতে অনেকগুলো পশু রয়েছে, সেটা হয়ে যাবে, সেই পশুটা হয়ে যাবে কিন্তু কমন নাউন। এবারে যদি আমি বলি যে আমার বাড়িতে একটা কুকুর রয়েছে, তাহলে সেই কুকুরটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে, এবারে যদি আমি বলি যে আমি একটা স্কুলে পড়ি, স্কুলটা হয়ে যাবে কমন নাউন। যদি আমি বলি জামতলা বিসিএইচ স্কুলে পড়ি, তাহলে এই একটা নির্দিষ্ট করে একটা স্কুলের নাম বললাম, তাই এটা হয়ে যাবে প্রপার নাউন। তেমনি গার্ল বা ওমেন, এটা একটা মানে জাতি বোঝাচ্ছে, মেয়ে জাতি, নিচেরটা হচ্ছে বয় বা পুরুষ জাতিকে বোঝাচ্ছে মেন। এবারে যখন আমি নির্দিষ্ট করে বলবো যে কোন মেয়েটা বা কোন ছেলেটা, যদি আমি বলি রিমি, রিমি হয়ে যাবে প্রপার নাউন। গার্ল হয়ে যাবে কমন নাউন আর রিমি হয়ে যাবে প্রপার নাউন। তেমনি বয় বা মেন হয়ে যাবে কমন নাউন। আর যখন আমি নির্দিষ্ট করে বলবো যে কুষাণ পড়াশোনায় খুব ভালো, যদি আমি বলি ছেলেটি পড়াশোনায় খুব ভালো, সেটা হবে কমন নাউন। কিন্তু যদি আমি যখন আমি বলবো যে কুষাণ পড়াশোনায় খুব ভালো, আমি নির্দিষ্ট করে যখন আমি বলবো যে কুষাণ পড়াশোনায় খুবই ভালো, সেটা হয়ে যাবে প্রপার নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, আমি ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব।